আল্লাহর কসম করে বলি মুহাম্মদ, তোমার কোনো সমস্যা নাই, তোমার কোনো চিন্তা নাই, তুমি নির্দ্বিধায় তুমি তোমার গতিতে আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে পারো, কোনো সমস্যা নাই। আমি আবু তালেব তোমার সহযোগিতার জন্য সব সময় প্রস্তুত আছি। এই কথা বলার পরে আবু তালেব একটা কথা জানায় দিল, তুমি যেই কালেমার দাওয়াত নিয়ে আসছো, যেই বাণীগুলো শোনায় দেওয়ার জন্য আসছো, শুনে নাও মুহাম্মদ, আমি আমার বাবা আবু আব্দুল মুত্তালিবের ধর্ম থেকে ধর্মান্তরিত হতে চাই না। এর মানে হলো আমি তোমার ধর্ম গ্রহণ করতে পারবো না বটে, তোমার জন্য সহযোগিতা করতে প্রস্তুত আছি। আবু তালেব নবীর চাচা, তুমি সব কাজ করো, বাধা নাই। বেঈমানেরা তোমাকে কিছু বলবে, আমি তোমার সহযোগিতা সাহায্যের জন্য হাত বাড়াবো, তোমার কোনো চিন্তা নাই। তবে শোনো, কালেমার দাওয়াত দিতেছো ভালো, কিন্তু আমি কালেমা পড়তে পারবো না। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. الحمد لله.
মাদ্রাসা আল আরাবিয়া সাবিলুর রাশাদ কর্তৃক আয়োজিত আজকের এই মহতী জলসার সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের এই মাহফিলের মাদ্রাসার সম্মানিত পরিচালক, আমার অত্যন্ত মহব্বতের জনাব হাফিজ মাওলানা সাব্বির আহমদ সাহেব, উপস্থিত আছেন নারায়ণগঞ্জের কৃতি সন্তান, সময়ের আলোচিত বক্তা বন্ধুবার হাফেজ মাওলানা মুফতি আলামিন শেখ সাহেব সহ ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট মাদ্রাসার তোয়ালেবে ইলম, ছাত্র ভাইরা, উপস্থিত অভিভাবক বৃন্দ, সর্বপ্রথম সে মহান রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আপনাকে আমাকে অত্যন্ত দয়া ও মায়া করে মহব্বত করে ভালোবেসে এই ফিতনার জামানায় এই জান্নাতি পরিবেশে বসার মতো তৌফিক আল্লাহ দান করেছেন। এজন্য দিল থেকে সে রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি। সকলেই পড়ুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আপনার আমার প্রিয় নবী, কলিজার টুকরা নবী, শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, মাগরিবের পর থেকে সম্ভবত এই অনুষ্ঠান শুরু হয়েছে। বন্ধুবার মুফতি আলামিন শেখও আলোচনা করেছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অমেয় বাণী, হাদিসে মুবারাকা থেকে একটু হাদিস তেলাওয়াত করে শুনিয়েছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, চেষ্টা করবে এর উপরে কিছু সময় আপনাদের সামনে কথা বলার। আল্লাহ আমাকে বলার তৌফিক দান করুক এবং আপনাদেরকে ধৈর্যের সাথে আমলের নিয়তে শুনবার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। আমাকে বিষয় দেওয়া হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে কিছু কথা বলার জন্য। আমি শুনেছি বন্ধুবার মুফতি আলামিন শেখ তিনি মিলাদ সম্পর্কে আলোচনা করেছেন। রসুলের মিলাদ বলতে রসুলের জন্ম বৃত্তান্ত বোঝানো হয়। আসলে রসুলের মিলাদ শোনা যায়, উপলব্ধি করা যায়, কিন্তু মানা যায় না। আমল করার মতো কিছু নাই এখানে। কিন্তু রসুলের সিরাত আমল করা যায়, আমল করতে হবে। শুধু আমল করা যায় বিষয়টা এমন না, আমল করতে হবে। কারণ আমরা যাকে মানি তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা রাসূলুল্লাহকে মডেল বানাতে পারবো তো ইনশাআল্লাহ? সবাই জোরে বলি ইনশাআল্লাহ। রাসূলুল্লাহকে যদি মডেল বানাতে পারি তো ইনশাআল্লাহ আমার আখলাক সুন্দর হবে, আমার ব্যবহার সুন্দর হবে। এক কথায় বলা যায় যে ব্যক্তি রাসূলুল্লাহকে মডেল বানাবে তার গোটা জিন্দেগিটাই সুন্দর হবে। কারণ আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে আমি তোমাদের জন্য রসুলের আদর্শের মধ্যে রেখেছি উত্তম আদর্শ। তার মানে রাসূলুল্লাহর জীবন আদর্শ তোমরা পড়ো, তোমরা অনুসন্ধান করো, এটাকে নিজেদের জীবনে বাস্তবায়িত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর নবীকে মহাব্বত করতে চায় সে যেন রসুলের সুন্নাতকে মহাব্বত করে, সুন্নাতের ইত্তেবা করে। যে ব্যক্তি রসুলের সুন্নাতকে মহাব্বত করলো, আল্লাহর নবী বলেন সে যেন আমার সাথেই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে বিষয় হলো রসুলের আদর্শ অনুসরণ করলে ইহকাল পরকাল উভয় জগতে কামিয়াব। রসুলের সুন্নাতের অনুসরণ অনুকরণ করলে, ইত্তেবা করলে আল্লাহ তাআলা বিনিময়ে পরকালে রসুলের সাথে রসুলের সঙ্গী হিসাবে আমাদেরকে জান্নাতে দিবে। কথা হলো রাসূলুল্লাহর সুন্নাতের ইত্তেবা অনুসরণ করা যাবে তো ইনশাআল্লাহ? সবাই বলি, যুবক ভাইরা বলি, রসুলের ইত্তেবা করা যাবে তো ইনশাআল্লাহ? রসুল নবুয়াত প্রাপ্তি হওয়ার পরে যে বিষয়গুলো আমাদের জন্য রেখেছেন, যেগুলি বলেছেন, এগুলি হলো রসুলের সিরাত। রসুলের গোটা জিন্দিগিটা, রসুলের আচার ব্যবহার, নবী হওয়ার আগেও রসুলের ব্যবহার খারাপ ছিল না ভালো ছিল? উত্তম আদর্শের অধিকারী ছিলেন। যার আদর্শের, যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ নিজে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা উত্তম চরিত্রের সার্টিফিকেট আল্লাহ নিজেই দিয়েছেন।
আগেও যেমন ভালো ছিল, পরবর্তীতেও ভালো ছিল। রাসূলুল্লাহর গোটা জিন্দেগিটাই ছিল সোনালী যুগ, সোনালী সময় বলা যায়। বলে তার জিন্দেগিতে কোনো ভুল ছিল না। নবীরা প্রত্যেক নবীকেই আল্লাহ তাআলা মাসুম রেখেছেন, বেগুনাহ রেখেছেন, তাদের দ্বারা কখনোই কোনো গুনাহ সংঘটিত হয় নাই। এজন্য আল্লাহ তাআলা তাদের গুনাহগুলিকে মাফ করে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে গুনাহ থেকে মুক্ত রেখেছেন। কেন? এজন্য আল্লাহ তাআলা বলেন, ফাকাদ লাবিস্তু ফীকুম উমুরাম মিন ক্বাবলিহি আফালা তাআকিলুন। আল্লাহ বলেন, এই তোমরা কথা বলো না, এই যে হুজুররা কথা বলো। আল্লাহ বলেন, ফাকাদ লাবিস্তু ফীকুম উমুরাম মিন ক্বাবলিহি আফালা তাআকিলুন। আল্লাহ নবী এই কথা বললেন যে আরবদের আল্লাহ তাআলা জানায় দিলেন, হে নবী আপনি তাদেরকে শোনায়া দেন যে দেখো আমি কিন্তু নবী হওয়ার আগেও তোমাদের সাথে ছিলাম, তোমরা আমার আদর্শ, আমার ব্যবহার, আমার চাল চলন সম্পর্কে জানো, কখনই তোমরা কি আমাকে অন্যায় অপরাধ করতে দেখেছো? এই কথা বলার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা বেগুনাহ মাসুম রাখার উদ্দেশ্য হলো, যেমন নবুয়াত প্রাপ্তি হওয়ার পরে আল্লাহ রসুল যখন গুনাহের কাজে বাধা হয়ে দাঁড়াতেন, গান বাজনার ক্ষেত্রে রাসূলুল্লাহ বাধা দিতেন, তখন যেন কেউ এই কথা ট্যাগ লাগায় না বলতে পারে যে শোনো মুহাম্মদ, এক সময় তুমিও কিন্তু এই গান বাজনায় অংশগ্রহণ করছো, শোনো মুহাম্মদ তুমিও কিন্তু এক সময় এরকম কিছু অপরাধ করেছো, যাতে করে এই কথাগুলো ট্যাগ লাগাইয়া রাসূলুল্লাহকে মানুষ না বলতে পারে। এজন্য প্রত্যেকটা গুনাহ থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত রেখেছেন। সুবহানাল্লাহ। যেমন এক সময় আল্লাহ রসুলের বয়স যখন 14 বছর ছিল, ঠিক এমন একটা সময় বাইতুল্লাহ নির্মাণের কাজ করার জন্য মক্কার কুরাইশ বংশের লোকেরা, বড় বড় গোত্রের লোকেরা একত্রিত হয়ে চিন্তা করলেন যে আমরা মক্কা এই বাইতুল্লাহ সংস্কার করব, এক কথায় নতুন করে করব। তো বাইতুল্লাহ সংস্করণ করবে, তো সবাই চিন্তা করলো যে চলো আমরা নিজেরা পাহাড় থেকে পাথর কাইটা আইনা এটাকে নতুন করে কাজ করব, নতুন করে সংস্করণ করব। তো যখন সবাই কাজ করার উদ্যোগ নিলেন, তবে একটা সিদ্ধান্ত করলেন, দেখো আমরা যে কাপড় চোপড় পরিধান করে আসি, এই কাপড় পরে আমরা অনেক গুনাহ করে থাকি, যেই কাপড় পরে আমরা গুনাহ করি সেই কাপড় পইরা এরকম একটা মহৎ ভালো কাজের মধ্যে আমরা অংশগ্রহণ করব না, এটা হতে পারে না। তাহলে কি করা যায়? তো সবাই কি করলো, কাপড় চোপড় খুইলা উলঙ্গ হয়ে গেল। আচ্ছা বলেন তো এটা কোনো ভদ্রতা হলো? কাপড় চোপড় খুইলা উলঙ্গ হইয়া তারপরে তারা পাথর টাইনা আইনা বাইতুল্লাহ নির্মাণের কাজ শুরু করবে। তো রাসূলুল্লাহকে বলল, মুহাম্মদ আসো তুমিও আমাদের সাথে এই কাজে অংশগ্রহণ করো। আল্লাহর নবী বললেন, আমি কাজে অংশগ্রহণ করতে পারি, কিন্তু আমি এই উলঙ্গ হতে পারবো না, কারণ এটা তো আমার জন্য সমীচীন না, বা একজন বয়স্ক মানুষের জন্য এটা সমীচীন না। তো বলতেছে দেখো আমরা তো গুনাহ করি, এই জন্য এই কথা অবলম্বন করেছি। এক কথায় পীড়াপিড়ির কারণে যখন কাফেররা অথবা তার বংশের কওমের কেউ তার লুঙ্গি ধরে টান দিছিল যে লুঙ্গিটা খুলবে, ঠিক এমন সময় আল্লাহ তাকে অজ্ঞান করে ফেলছে। এমন ভাবে অজ্ঞান হয়ে গেছে, রাসূলুল্লাহ বলে যখন তিনি আবার হুঁশে ফিরলেন তখন উইটা দেখতেছে বাইতুল্লাহর কাজ কমপ্লিট হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর বিষয় হলো যে আল্লাহ রসুলকে আবার যখন তিনি উলঙ্গ বেহায়াপনার ব্যাপারে যখন কথা বলবে, তখন যেন এই কথা না বলতে পারে যে তুমিও তো এক সময় কি করছো, আমাদের সাথে উলঙ্গ হইয়াই কাজ করছিলা। এজন্য এভাবে অনেক ঘটনা আছে যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে এরকম বহুত গুনাহ থেকে, অন্যায় অপরাধ থেকে আল্লাহ তাআলা এমনভাবে মুক্ত রেখেছেন যে কারোর কাছে সে দোষী হতে পারে নাই। এজন্য ভাই বিষয় হলো আমরা রাসূলের আদর্শে আদর্শবান হতে চাই। তা রাসূলের আদর্শের মধ্যেই রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। এই উত্তম আদর্শ যদি আমাদের জীবনে বাস্তবায়িত করতে পারি, ইনশাআল্লাহ আমাদের জীবন সুন্দর হবে, আমাদের সমাজ সুন্দর হবে, আমাদের পরিবার সুন্দর হবে, রাজনৈতিক ময়দান সুন্দর হবে, পারিবারিক রাষ্ট্রীয় যত ধরনের ব্যাপার আছে সমস্ত বিষয়গুলো সব কিছু সুন্দর হবে। কথা ঠিক না? এজন্য রাসূলুল্লাহর আদর্শ মাইনা যদি দেশ চালায়, দেশ ভালো হবে না খারাপ হবে? রাসূলুল্লাহর আদর্শ মাইনা যদি আপনার পরিবার চালান, তো আপনার পরিবারও জান্নাতি পরিবার হবে। কথা ঠিক না ভাই? এজন্য আমরা চেষ্টা করব প্রত্যেকেই রাসূলের আদর্শে
আদর্শবান হওয়ার জন্য। আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করলেন ওহীর মাধ্যমে। এই যে আমরা মাদ্রাসা পড়তেছে, ইকরা মানে শব্দের অর্থ হলো পড়ো। আল্লাহ রাসূলকে আয়েশা জিবরাইল বললেন পড়ো ইকরা, তিনি বললেন আমি কি পড়বো, কার পড়া পড়বো, আমি তো আনা বিকরিন, আমি পড়তে জানি না। এখানে দুইটা বিষয়, এক কথা হলো রাসূলুল্লাহ আগে কোথাও শিখেন নাই যার কারণে এই কথা বলছেন, দ্বিতীয় কথা হলো আমি যে পড়বো আমি কার নামের পড়া পড়বো। একবার দুইবার তিনবার পর্যন্ত যখন জিবরাইল তাকে বুকের সাথে চাপ দিলেন, এরপর আল্লাহর নবী কি করলেন, সুন্দর করে আল্লাহ তাআলার এই যে সূরা আলাক অবতীর্ণ করলেন 5টা আয়াত, সুন্দর করে আল্লাহর নবী পটপট করে বলে ফেললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। প্রথম বিষয় হলো ইকরা মানে পড়ো, কার পড়া পড়বো। এখানে আমাদের একটা বিষয় বোঝা দরকার যে এই যে পড়বো, পড়াটা কার নামে পড়বো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, কি হলো বিষয়টা ক্লিয়ার হলো। জিবরাইল বলল আপনি পড়েন ওই প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। এখানে আমাদের জন্য একটা শিক্ষা, আমরা যদি কেউ কলেজ ইউনিভার্সিটিতে স্কুলে পড়ি, আমরা যদি পড়ার শুরুতে বইটা খোলার শুরুতে পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে আল্লাহর নাম স্মরণ করে পড়াটা শুরু করলাম, এটার দ্বারা ওই কথাটার আঙ্গিকে চলে যায় আমার পড়াটা হলো একমাত্র আল্লাহর জন্য। এজন্য আল্লাহ নবীকে একবার দুইবার তিনবার যখন জিবরাইল আলাইহিস সালাম বললেন ইকরা, হে নবী আপনি পড়ুন, তিনি বললেন আনা বিকরিন, আমি পড়তে জানি না। আবার বললেন আনা, আবার চাপ দিলেন, আবার ছেড়ে দিলেন, পড়েন ইকরা বলে আমি পড়তে জানি না। তিনি বললেন আনা বিকরিন, আবার ছেড়ে দিলেন। আল্লাহ নবী বলে তৃতীয়বার যখন চাপ দিলেন আমার ভিতরে এতটা ভালো লাগলো, এতটা শান্ত অনুভব করলো যেটা আমি জীবনে কখনো অনুভব করি নাই। এরপরে জিবরাইল যখন বলল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহ তাআলার নামে যখন প্রভুর নামে পড়ার জন্য জিবরাইল বললেন, আল্লাহ তাআলা সূরা আলাকের 5টা আয়াত নবীকে স্মরণ করায় দিলেন, সুন্দর করে জিবরাইল সুন্দর করে পড়ে শোনায় দিলেন। আল্লাহর নবীও পড়লেন, পড়ার পরে আল্লাহ তাআলা এই ওহীর মাধ্যমে নবুয়তের সনদ আল্লাহ নবীকে দান করলেন। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ নবী ওহী প্রাপ্ত হওয়ার পরে যখন ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেল, আল্লাহ নবী নিজের ঘরের ভিতরে হুজরার ভিতরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরার ভিতরে ঢুকলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে বললেন আমাকে তুমি কম্বল দিয়া জড়ায় ধরো, আমি ভয় পেয়েছি, আমাকে মনে হয় কেউ মেরে ফেলবে, আমাকে মনে হয় কেউ হত্যা করে ফেলবে। এরকম ঘটনা কিতাবের মধ্যে উল্লেখ আছে। যখন এই কথা তিনি বললেন, আল্লাহ নবী ঘরে ঢোকার পর খাদিজার মাথার মধ্যে ঘোমটা দেওয়া ছিল। আল্লাহ নবী বলতেছে ও খাদিজা, কে যেন আমাকে মারার জন্য আসতেছে। আবার যখন ঘোমটা খুলে ফেললো বলে না কেউ তো নাই। এভাবে বারবার যখন এই অবস্থা হইল, খাদিজা বুঝতে পারলো আল্লাহ তাআলা নবীকে নবুয়ত দান করেছেন। খাদিজার আপন চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফেলের নিকট আল্লাহর নবীকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর যখন এই ঘটনা বৃত্তান্ত সব কিছু শোনায় দিল, ওই ওয়ারাকা ইবনে নওফল তিনি তাওরাতের হাফেজ ছিল, তিনি জানায় দিল ও খাদিজা তুমি বড় ভাগ্যবান, তুমি যেই ঘরে অবস্থান করতেছো, যার স্ত্রী হিসাবে আসো, আল্লাহ তাআলা তাকে নবুয়তের মাধ্যমে শেষ জামানার নবী হিসাবে দুনিয়াতে নবুয়তের পয়গাম দান করেছে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী আবার ঘরে আসলেন, দীর্ঘদিন ঘরে থাকলেন। নবুয়ত প্রাপ্তি হওয়ার পর আবার আল্লাহ তাআলা ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বলওয়ালা বস্ত্রাবৃত নবী, কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। আল্লাহ তাআলা নবীকে বললেন উঠেন, আপনি শোয়া থেকে উঠে দাঁড়ায় যান, আবার আপনি নতুন করে আপনি মানুষের কাছে আমি রবের কথাটা প্রকাশ করুন। এভাবে যখন আল্লাহ তাআলা নবীকে আবার দিন প্রচার, ইসলাম প্রচার করার জন্য বাহিরে বের হওয়ার অনুমতি দিলেন, আল্লাহর নবী প্রথমত ঘর থেকে যখন বের হবেন মনটা বড় খারাপ হয়ে গেল। আল্লাহর নবীর দিকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায় বললেন ও
পয়গম্বর, আমি জানি আপনার মন কানে খারাপ, আজ আপনার বাবা নাই, মা নাই, আপনার আপনজন বলতে কেউ নাই, আপনি গরিব বলে সংসার চালানোটা আপনার জন্য কষ্ট হবে, চিন্তার কারণ নাই। আমি খাদিজা যেহেতু আছি, আপনার কোনো চিন্তা করতে হবে না। আল্লাহর নবী আবার কোনো এই কথা শোনার পরে কোনো কিছুই বললেন না। আবার খাদিজা নবীকে সান্ত্বনা দিলেন, নবী কোনো কথা বললেন না। নবী ডাক দিয়া কয়, ও খাদিজা, এজন্য আমি মন খারাপ করি না। আল্লাহ আমাকে অনুমতি দিয়েছে দিন প্রচারের জন্য, তাওহীদের বাণী মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য। আমার বড় ভয় লাগে কি আমার কালেমা গ্রহণ করবে, দিন গ্রহণ করবে। এই কথাটা বলার সাথে সাথে খাদিজা হাত বাড়ায় কয়, আপনি এখনই আমাকে পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান, ইসলামের ইতিহাসে প্রথম মুসলমান যিনি, তিনি একজন মহিলা। কি তিনি কে? তিনি হলেন মহিলা, তিনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খাদিজা প্রথম কালেমা পড়লেন, মুসলমান হলেন। আল্লাহর নবী ঘরে দাওয়াত দিয়ে বের হলেন, নিকটতম আত্মীয়দের কাছে আবার চলে গেলেন। ওই যে নিকটতম আত্মীয়দের কাছে যাওয়ার পর তাদেরকে ডাকলেন, ডাইকা তাদেরকে তিনি বললেন, এই শোনো, আমি তোমাদের কাছে আসছি একটা নতুন পয়গম নিয়া। আবু লাহাব, আবু জাহেল, আবু লাহাব সহ, আবু তালেব সহ তার নিকটতম যত আত্মীয় বংশবলী যারা আছে সবাই আসলো। আসার পরে তাদের কাছে তিনি জানায় দিলেন, আমি তোমাদের কাছে একটা পয়গম নিয়ে আসছি। বলে কি পয়গম? বলে আল্লাহ আমাকে সত্য নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছে, আমার উপরে ঈমান আনো, এক আল্লাহর উপরে ঈমান আনো, দেবদেবীর পূজা বন্ধ করো। এই কথা যখন তারা বলল, সবাই চুপ করে দাঁড়ায় রইল। আবু তালেব ডাক দিয়া কয়, ও মুহাম্মদ শুনে নাও, এই কথা আমি তোমার বিশ্বাস করলাম, আমি এই কাজের জন্য তোমার জন্য সহযোগিতা করব, সাহায্য করব। আল্লাহর কসম করে বলি মুহাম্মদ, তোমার কোনো সমস্যা নাই, তোমার কোনো চিন্তা নাই, তুমি নির্দ্বিধায় তুমি তোমার গতিতে আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে পারো, কোনো সমস্যা নাই। আমি আবু তালেব তোমার সহযোগিতার জন্য সব সময় প্রস্তুত আছি। এই কথা বলার পরে আবু তালেব একটা কথা জানায় দিল, তুমি যেই কালেমার দাওয়াত নিয়ে আসছো, যেই বাণীগুলো শোনায় দেওয়ার জন্য আসছো, শুনে নাও মুহাম্মদ, আমি আমার বাবা আবু আব্দুল মুত্তালিবের ধর্ম থেকে ধর্মান্তরিত হতে চাই না। এর মানে হলো আমি তোমার ধর্ম গ্রহণ করতে পারবো না, বটে তোমার জন্য সহযোগিতা করতে প্রস্তুত আছি। আবু তালেব নবীর চাচা, তুমি সব কাজ করো, বাধা নাই। বেঈমানেরা তোমাকে কিছু বলবে, আমি তোমার সহযোগিতা সাহায্যের জন্য হাত বাড়াবো, তোমার কোনো চিন্তা নাই। তবে শোনো, কালেমার দাওয়াত দিতেছো ভালো, কিন্তু আমি কালেমা পড়তে পারবো না। এই কথাটা শোনার পর আবু লাহাব ডাক দিয়া কয়, আব্দুল মুত্তালিব, এটা তো এক, আবু তালিব, এটা তো এক ধরনের মস্করা হয়ে গেল, ইতরামি হয়ে গেল। তুমি কালেমা পড়বা না, বরং তার সহযোগিতা করবা না। না, এটা মেনে নেওয়া যায় না। আমি বলি, সন্ধ্যা ঘনায় আসার আগে তার হাতে হ্যান্ডকাপ পরানোর আগে তোমাকে হ্যান্ডকাপ পরায়া দিব। তার মানে তোমার ভাতিজার আগে তোমার উপরে আক্রমণ চলে আসবে। ওদিকে আল্লাহর নবী চাচার থেকে সাহায্য সহযোগিতার এই যে সাহস পাওয়ার পরে আল্লাহর নবী চলে গেলেন ওই যে সাবা পাহাড়ের সর্বোচ্চ উঁচু পাথরের উপরে দাঁড়াইয়া ইয়া সাবাহা বলে ঘোষণা করলেন, ডাক দিলেন। যেমন এখন বর্তমান সময়ে দেখা যায়, যদি কোনো এলাকার মধ্যে কোনো মানুষ মারা যায়, কোনো দুর্ঘটনা ঘটে, মসজিদের মাইক থেকে অ্যানাউন্স করা হয়। এই অ্যানাউন্স যখন হয় আজান ব্যতীত, প্রত্যেকটা মানুষ খুব মনোযোগ সহকারে শুনে, কথা ঠিক কিনা? আজান ব্যতীত দেখবেন মসজিদের মাইক যদি আজানের টাইম ব্যতীত যদি মসজিদের মাইকে ফু দেয়, মোটামুটি ছোট বড় বৃদ্ধ সবাই কিন্তু কান্তারে খাড়া করে কি বলে, কে মারা গেল, কি বলতে, সেটা খুব মনোযোগ দিয়ে শুনে। বলে তখনকার যুগের একটা সিস্টেম ছিল, যদি কোনো পয়গাম মানুষের কাছে, কওমের কাছে পৌঁছানোর জন্য বিষয় হতো, তখন ওই উঁচু পাহাড়ের উপরে দাঁড়াইয়া ইয়া সাবাহা বলে একটা ঘোষণা করত। এই ঘোষণা দিলে সমস্ত মানুষের কান সজাগ হয়ে যেত, আর তখন সবাই মনোযোগ দিয়ে শুনত। আল্লাহ নবী যখন ঘোষণা দিলেন, এই বাক্যটা বললেন,
প্রত্যেকটা মানুষের কান কেমন যেন দাঁড়ায় গেল কথাটা শোনার জন্য, আর ভয়েসটাও কেমন যেন পরিচিত। একে অপরে বলাবলি করতে লাগলো, এই কে এমন সুন্দর করে ডাক দিতেছে, কার ভয়েস? অবশ্যই কথাটা, জবানটা, আওয়াজটা তো পরিচিত। এই কথাটা একদম আমাদের কাছে পরিচিত মনে হয়। কেউ বলে মুহাম্মাদের হবে। এরকম সবাই যখন শিওর হয়ে গেল, সবাই ঘর থেকে বের হয়ে চলে গেল পাহাড়ের নিকটে। মুসলমান, আবার যারা যাইতে পারে নাই তাদের মধ্য থেকে দূত হিসাবে, কোনো মাধ্যম হিসাবে পাঠাইছে, যাও আল্লাহর নবী মুহাম্মদ যেই কথাগুলা বলে এই কথাগুলো আমাদের কাছে এসে শোনায় দিবা। আল্লাহর নবীর কাছে সবাই যখন জড়ো হয়ে গেল, তিনি আবার এই কালেমার দাওয়াত দিতে শুরু করলেন। প্রত্যেকটা কওমের নাম ধরে ধরে, এই বনু আব্দুল মুত্তালিব, বনু কুরাইশ, বনু আব্দে মানাব, এরকম করে করে ঘোষণা দিলেন, তোমরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না, শুধুমাত্র তোমাদের দ্বীনের দাওয়াত দিতে পারবো। হ্যাঁ, যদি দ্বীন মানো বুঝো, আল্লাহ তোমাদের জন্য কল্যাণ করবে। এই কথাগুলা বলে বলে যখন তিনি দ্বীনের দাওয়াতগুলা পৌঁছায় দিলেন, সবাই চুপচাপ শুনে চলে গেল। মক্কার অলিতে গলিতে যখন এই কথাগুলা চলে গেল, ঠিক এমন সময় আবু লাহাব ডাক দিয়া কয়, এই মুহাম্মদ, এই জন্যই কি তুমি আমাদেরকে এখানে ডেকেছো? ধ্বংস হোক তোমার সকল হাত, ধ্বংস হোক তোমার সমস্ত দিন। এই কথা বলার পরে আল্লাহর নবী খুব ব্যথিত হলেন। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। একদিকে আল্লাহর নবীর জন্য বদদোয়া করলেন আবু লাহাব, কিন্তু আল্লাহ তাআলা এমন বদদোয়া আবু লাহাবের জন্য করলেন যে ধ্বংস হোক আবু লাহাব, তার উভয় হাত এবং তিনি নিজেও। এবার বলেন আপনারা, আবু লাহাব নবীর ধ্বংসের জন্য বদদোয়া করছে। আচ্ছা বলেন, নবীর কিছু হয়েছে কি? নবীর জন্য যথেষ্ট একমাত্র কে ছিলেন? আরো জোরে বলেন। আর আল্লাহ নিজে বলছেন আবু লাহাব ধ্বংস হোক, ওর নিজে শেষ হয়ে যাক, ওর দুই হাত শেষ হয়ে যাক। আচ্ছা বলেন, আবু লাহাব ধ্বংস হয়েছে কি হয় নাই? আবু জাহেল ধ্বংস হয়েছে কি হয় নাই? রাসূলুল্লাহ যেইখানে বসতো, যেই হুজরাটা ছিল, সেটা জান্নাতুল বাকিতে পরিণত হয়ে গেছে। কথা ঠিক না ভাই? আল্লাহর নবী যেইখানে বসতো, যেই পাহাড়ে বসতো, বলে সেই জায়গাটা স্মরণীয় করে রাখছে হাজী সাহেবদেরকে দেখার জন্য, পৃথিবীর গোটা মানুষ, পৃথিবীর মানুষকে দেখানোর জন্য। আর আবু জাহেলের বাড়িটা যারা হজ করতে গেছে তারা এসে বলছে, আবু জাহেলের বাড়িটা এখন বাথরুম বানায় ফেলছে। কি বানাইছে? আরো জোরে বলেন। আর আল্লাহর নবীর বাড়িটা, কথা বলেন, আছে না নাই? সেটা এখনো কি অক্ষত আছে। আর আবু জাহেলের বাড়িতে বাথরুম হইছে। আবু লাহাব নাই, ধ্বংস, কিন্তু আল্লাহর নবী ছিল। দিন আছে, দিন থাকবে কিয়ামত পর্যন্ত। এই দিনের, ইসলামের ক্ষতি যদি কেউ করতে চায়, সেটা এক ধরনের বোকামি হবে, করতে পারবে না। কারণ হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই দিন, এই ধর্মের মনোনয়ন তো আল্লাহ। এই ধর্মকে টিকায় রাখার জন্য আল্লাহই যথেষ্ট। কথা ঠিক কিনা বলেন? কোরআন আল্লাহ নাজিল করেছে নবীর উপরে, হুদাল্লিন নাস হুদাল্লিল মুত্তাকিন। বলে এই কোরআন মুত্তাকির জন্য হেদায়েত, এই কোরআন মানুষের জন্য হেদায়েত। বলে এই কোরআন আল্লাহ নিজে আবার টিকায় রাখার চ্যালেঞ্জ দিয়েছেন। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, এই কোরআন আমি হেফাজত করব। তাহলে আল্লাহ যদি হেফাজত করে, তাহলে মানুষ তো কিছু করতে পারবে না। কথা ঠিক কিনা ভাই? এই মাদ্রাসার মানুষ বিরোধিতা করে। আচ্ছা বলেন, বিরোধিতা, হকের বিরোধিতা যত করছে, হক দিন দিন ততই বলন্দ হইছে। কথা ঠিক না? মাদ্রাসার যত বিরোধিতা করছে, দিন দিন মাদ্রাসা বাড়ছে না কমছে? আরো জোরে বলেন না, বাড়ছে না কমছে? এখন দেখা যায় প্রত্যেকটা ভবনে ভবনে মাদ্রাসা। আচ্ছা বলেন, কোন মাদ্রাসায় কি ছাত্রের অভাব আছে? এই মাদ্রাসা হওয়ার কারণে এখন দেখা যায় কিন্ডারগার্টেন স্কুলগুলায় ভাটা পড়ছে। কথা ঠিক কিনা বলেন? মুসলমান, আল্লাহ নবী যখন এই দিনের দাওয়াত দিয়া দিলেন, আল্লাহ নবীকে যখন আবু লাহাব এই ধ্বংসের দোয়া করলো, মনটা একটু খারাপ হয়ে গেল। আল্লাহ তাআলা জানায় দিলেন, পয়গম্বর আপনি চিন্তা করবেন না, ও পয়গম্বর আপনি টেনশন করবেন না, আমি আল্লাহ আপনার সাথে আছি। ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। আমি আপনাকে যা অনুমতি দিয়েছি, আমি যা আদেশ করেছি সেটা করবেন, আর মুশরিকদের থেকে আপনি মুখ ফিরিয়ে নেবেন। আল্লাহ নবী কওমের কাছে গিয়ে বলতেছে, ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা
লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহর নবী বলতেছে, হে আমার কওমের লোকেরা, তোমরা এক আল্লাহর উপর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। এভাবে যখন তিনি কওমের কাছে, মানুষের কাছে কালেমার দাওয়াত দিতেছেন, কোরআন তেলাওয়াত শোনায় শোনায় মানুষকে মুসলমান বানায়, বেঈমানদের মাথার মধ্যে আগুন ধইরা যায়। চিন্তা করতেছে কিভাবে মুহাম্মদকে দমন করা যায়, ধ্বংস করা যায়। যত ধরনের চেষ্টা ছিল সব করছে, কিন্তু মুহাম্মাদের কিছুই হয় নাই। যারা বিরোধিতা করছে তারা সবাই ধ্বংস হয়েছে, ঠিক কিনা? কিভাবে এই দিন বন্ধ করা যায়? আরে আল্লাহর নবীর আদর্শে, চরিত্রে, ব্যবহারে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কথা ঠিক কিনা? মুসলমান, আল্লাহর নবীর আদর্শটা কেমন ছিল? আল্লাহর নবীর ব্যবহার এত সুন্দর, আল্লাহর নবীর আদর্শ এত সুন্দর ছিল বলে এই আদর্শের কারণে, এই ব্যবহারের কারণে মানুষ মুগ্ধ হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলে নবী যখন দিনের দাওয়াত দিতে শুরু করলেন, এক কওমের লোকেরা সবাই বাড়ি ঘর ছাইরা পাহাড়ের গুহায় চলে গেলেন, অবস্থান করলেন। কয় কেন? বলে কালেমা পড়বে না, দিন মানবে না, ধর্ম মানবে না, ধর্ম তারা ত্যাগ করবে না। এই জন্য সবাই যখন চলে গেল, ওই কওমের ভিতরে, ওই বাড়ির ভিতরে, গোত্রের ভিতরে একজন মুরব্বী মহিলা ছিল, বৃদ্ধা মহিলা। ওই মহিলার যাইতে একটু দেরি হয়ে গেল, ওই মহিলা তার গাঠুরি গুছাইয়া যাইতে সময় হয়ে গেল। ঠিক যখন তিনি বাড়ি থেকে বের হলেন, প্রতিমধ্যে গাঠুরি সহ আল্লাহ নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, দেখা হয়ে গেল। আল্লাহ নবী বুড়িমাকে জিজ্ঞেস করে, বুড়িমা কি ব্যাপার, গাঠুরি নিয়ে কোথায় যাইতেছো, কোথায় যাইবা, কি উদ্দেশ্যে রওনা করছো, আমাকে খুলে বলো। আল্লাহর নবীর জবাবে বুড়িমা বলতেছে, কয় আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের অত্যাচারে আমরা ঘর বাড়ি ছাইরা গুহায় চলে যাব, আত্মগোপন করব। বলে কেন? কয় জোর কইরা কইরা মুহাম্মদ কালেমা পড়াইয়া মানুষকে তার ধর্মে নিয়ে যায়। আসলে কি আল্লাহর নবী কি জোর কইরা কাউকে কালেমা পড়াইছে? কথা বলেন। আরে ওই যে কোরআন নাজিল হইছে, নবী কাবার হাতিমে বইসা বইসা কোরআন পড়তো, আর মানুষ যাইতো কোরআন শোনার জন্য। কোরআন শুনে এমন মুগ্ধ হইতো, বলে যে যাইতো কোরআনের পাগল হইয়া সে কালেমা পুরা মুসলমান হয়ে যায়। আবু লাহাবের স্ত্রী সহ সবাই গিয়া চেষ্টা করতেছে মানুষের কাছে, বলে এই শোনো, সে কিন্তু পাগল, সে গণক, সে জাদুকর, তার কাছে যাইও না, গেলে কিন্তু তোমরাও পাগল হয়ে যাইবা। দেখি পাগল যেহেতু, আমরা একটু পাগল দেখা আসি। যাদেরকে ফিরানোর চেষ্টা করে তারা পাগল দেখতে গিয়া নিজেরাই নবীর হাতে হাত দিয়া কালেমা পইরা আল্লাহর পাগল হইয়া বাড়িতে ফিরা যায়। সুবহানাল্লাহ বলেন। এবার মহিলা বলতেছে, বাবা আমি তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কারণে বাড়ি ঘরে থাকতে পারি না। কয় কেন? কয় তিনি জোর করে মানুষকে কালেমা পড়ায়, মুসলমান বানায়। কয় বুড়িমা আপনার বোঝাটা